নমস্কার, আমি অভিষিক্তার মোড়ে এখন দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে বাদিকে রুবি হসপিটাল, আর এই মেট্রো কবি সুকান্ত মেট্রো, আর এই অভিষিক্তা হাউজিং কমপ্লেক্স, এবং আমার এই রাস্তাটা হচ্ছে প্রিন্স সানাসার কানেক্টার। ঠিক আছে, এখানে টালিগঞ্জ যাওয়া যায়, সাউথ সিটি মল যাওয়া যায়, যাদবপুর থানা যাওয়া যায় এই রাস্তা দিয়ে। আর ডান দিকে গেলে আপনি পেয়ারলেস হসপিটাল, মেডিকেল হসপিটাল যাওয়া যায়। আর এই যে দেখছেন অভিসার শপিং মল, এই মোড় থেকে মাত্র 5-6 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আমি একটা বাংলো প্যাটার্নের হাউস দেখাবো। তো এই সামনেই আছে বাড়িটা, তো এখান থেকে বেশি দূরে নয়। চলুন আমরা এখানে গিয়ে দেখাচ্ছি। আমি একটা আপনাদের অভিষিক্তা বাইপাসের কাছে মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই আমি আপনাদের একটা সুন্দর বাড়ি দেখাতে চলেছি। এই বাড়িটা হচ্ছে, দেখুন ভিউটা দেখুন, বাড়িটার পুরো বাংলো টাইপের প্যাটার্নের বাড়ি। ঠিক আছে, তো সামনে গ্যারেজ আছে, কাভার্ড গ্যারেজ আছে। বাংলো টাইপের বাড়িটা আমি আপনাদের আজকে দেখাবো। তো বাড়ির এন্ট্রান্স হচ্ছে, এটা হচ্ছে সাউথ আর নর্থ দিয়ে আমরা বাড়ির বাউন্ডারি ওয়ালের এন্ট্রান্সটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে মেন রোড দেখছেন, একটা এদের ক্রিয়েটিভিটি আছে। এই দরজাটা দেখুন, দরজাটা পুরোপুরি একটা আগেকার দিনে যে কাঠ, সেই কাঠের ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন এনাদের একটা কীরকম মানে ক্রিয়েটিভিটি ব্যাপারটা আছে এই বাড়িতে। সুন্দর মার্বেল সিঁড়ি। আমরা গ্রাউন্ড ফ্লোরে দেখাচ্ছি, আসুন। তো আমরা গ্রাউন্ড ফ্লোরে এসেছি। গ্রাউন্ড ফ্লোরে এই দেখছেন ড্রয়িং ডাইনিং হল। বুঝতেই পারছেন ওনাদের একটা অ্যান্টিক সমস্ত জিনিস লাগানো আছে, বিভিন্ন জিনিস লাগানো আছে। তো এই অনেক হাইট আছে, 15 ফুট সিলিং আছে। তো এই 15 ফুট সিলিং এরকম এখনকার দিনে বাড়ি পাওয়া খুব কমই যায়। এবং এই মার্বেল ফিনিশিংটা বুঝতে পারছেন, সুন্দর মার্বেল ফিনিশিং করা আছে। তো বড় বড় মার্বেল ফিনিশিং। আর এটা হচ্ছে কিচেন, এর হাইট কভার করা আছে। ক্যাবিনেটগুলো, ওয়ার্ড্রপগুলো অনেক বড়, মানে ওয়ার্ড্রপ নয় এটা, ক্যাবিনেটগুলো অনেক বড় বড় করা আছে। আর এবং বাড়ির বাইরের দিকে, মানে যাতে গ্রাউন্ড ফ্লোরে লাইট বেশি হয়, বড় বড় উইন্ডো করা আছে এবং কলাপসেবল গেট দিয়ে কভার করা আছে। এবং চাইলে আপনি পিছন সাইডে এটাকে ইউজ করতে পারবেন, বিভিন্ন গার্ডেন হিসেবে করা আছে। ওখানে এক্সট্রা একটা সার্ভেন্ট টয়লেট বাইরে করা আছে। এখানে গার্ডেনিং পিছনে করা আছে, অনেকটা জায়গা কভার করা আছে। এবং এখানে ডাইনিং স্পেসটা অনেক ভালো। ঠিক আছে, আর এদিকে ড্রয়িং হলটা দেখুন, এই ড্রয়িং হলটাকে এদিকে ইস্টে একটা জানলা রেখেছেন। ঠিক আছে, তো এরকম একটা পজিশনে আমরা এবারে এই হল থেকে রুমে আসব। ঠিক আছে, আসুন রুমে। তো এই রুমে আমি দেখাই, রুমের সঙ্গে একটা টয়লেট আছে, কোয়ালিটি জিনিস দিয়ে সমস্ত জন্য উনি তৈরি করেছেন। হ্যাঁ, তো যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে যে রুমটা দেখাবো, এটা হচ্ছে সাউথ ইস্টের রুম, বেডরুম। গ্রাউন্ড ফ্লোরে যে বেডরুমটা আমি দেখাবো, তো এটা সাউথ ইস্টার্ন বেডরুম। হ্যাঁ, দুটো জানলা আছে রাস্তার দিকে। ঠিক আছে, তো আমরা এই গ্রাউন্ড ফ্লোর থেকে এবার উপরে উঠছি, আসুন। এই গ্রাউন্ড ফ্লোর থেকে উঠলাম, দোতলায় ওঠার মাঝখানে আমরা একটা রুম দেখাবো, এটাকে বলে মেজেনাইন রুম। এটা বারান্দা, বুঝতেই পারছেন রাস্তা থেকে বারান্দাটা। ওনার নিজের গাড়ি আছে, এটা কোঅপারেটিভ গ্যারেজ সামনে। তো এই মেজেনাইন ফ্লোরটাও আপনারা দেখে নিন, এটা একটা রুম। ঠিক আছে, এটাও মানে স্টাডি রুম বলা যায়। হ্যাঁ, স্টাডি রুম বা এমনি ছোটোখাটো আড্ডা রুম বলতে পারেন। এরপরে আমরা দোতলায় যাব, আসুন দোতলায়। খুব নিট অ্যান্ড ক্লিন, খুব একদম সুন্দর। এবং আপনি সিটিতে দেখুন কিভাবে উনি মেনটেন করে রেখেছেন, সেটা দেখুন। হ্যাঁ, ওয়েল মেনটেন। আমরা দোতলায় যাচ্ছি, আসুন। তো আমি এখন দোতলায় উঠছি, আসুন। তো দোতলায় আমি এসে গেছি। এখন দোতলায় দেখছেন এটা হচ্ছে ড্রয়িং রুম। এর হাইটটা কিন্তু অনেকটা বেশি আছে। সাধারণত বাড়িতে যে সমস্ত হাইটগুলো থাকে তার থেকে আমার মনে হয় বেশি আছে, প্রায় নিয়ার অ্যাবাউট 12-12.5 ফুট হাইট আছে। হ্যাঁ, এটা নিজস্ব যেহেতু বাড়ি, সেইভাবে তৈরি করা, কারণ ফ্ল্যাটের সিস্টেম আলাদা আর বাড়ির সিস্টেম আলাদা। তো এটা ড্রয়িং। আমি একটা সাউথ ইস্টে বেডরুম দেখাবো, আসুন। এটা হচ্ছে, এখন যদিও মেঘলা, এখন রোদ নেই, আজকের দিনে একটু মেঘলা, তবু আমি বলি এটা ইস্ট, এটা ইস্টের দিক, আর এটা হচ্ছে সাউথের দিক। বেডরুমের মধ্যে সাউথ ইস্ট বেডরুম হচ্ছে। তো এই বেডরুমটা 12x15 বেডরুম। একটু বড় বেডরুম, বড় মার্বেল লাগানো আছে। হ্যাঁ, এর সঙ্গে অ্যাটাচ বাথরুম করা আছে। ঠিক আছে, বাথরুমের লাইটটা আমি একটু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে গেছে। মানে যা যা নর্মাল ইউটেন্সিলস থাকে সবই আছে।
এইগুলো তো মনে হয় সব রিমুভেবল, তাই তো? এগুলো সব তো রিমুভ করে নেবো বোধহয়। হ্যাঁ এগুলো সব তো রিমুভ করে নেবো। অ্যাকচুয়ালি এই বাড়িটা ছাড়া এবারে এগুলো রিমুভেবল ফার্নিচার। যদি ওনার আপনাদের যদি প্রয়োজন থাকে, ওনার যদি মনে করছো ডিসপ্যাচের ব্যাপার থাকে, সেটা বসে নেগোসিয়েশন, ফার্নিচার ব্যাপারে এটা এক্সট্রা কস্ট। আচ্ছা, মানে সেটা বসে আলোচনা করা যাবে, ঠিক আছে? তো আমি ওদিকে আরেকটু দেখিয়ে দেবো, চলুন। এটা একটা ফার্স্ট ফ্লোরে আছে, তাই তো? হ্যাঁ, এটা আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি, আসুন। মানে ফার্স্ট ফ্লোরে দুটো বেডরুম, তাই তো? দুটো বেডরুম, এটা বড় বেডরুম, ওর থেকে একটু ছোট সামান্য এটা একটা বেডরুম। এদিকেও দুটো জানলা করা আছে, ঠিক আছে? এদিকেও দুটো জানলা করা আছে। অ্যাকচুয়ালি এরিয়াটাতে মানে সামনে বাইপাস, অভিষেকটা এখান থেকে 4 থেকে 5 মিনিট ওয়াক, একদম কাছে, একদম কাছে। প্রিন্স আনসার রোড 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, যেটা ডিজিটাল, রিলায়েন্স ডিজিটাল, টাটা ক্রোমা, লেন্স কার্ট, এখান থেকে ওই প্রিন্স আনসার ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট। আর অভিষেকটা ইএম বাইপাস, যেটা কবি সুকান্ত মেট্রো, রুবি হসপিটাল, এগুলো 5-7 মিনিটের মধ্যেই আপনি ওয়াকিং ডিস্টেন্সে পৌঁছে যাবেন। একদম। এটা হচ্ছে সেকেন্ড বাথরুম ফার্স্ট ফ্লোরের। মানে প্রত্যেকটার সাথে অ্যাটাচ বাথরুম, বড় বাথরুমগুলো বেশ বড় এবং সমস্ত সবকিছু মানে কোয়ালিটি জিনিস আর কি। এবার আমরা ছাদে উঠবো, ছাদেও একটা রুম করা আছে, বাথরুম করা আছে। আসুন। ছাদের এক্সট্রা তো আলাদা করে সিঁড়ি, এক্সট্রা আলাদা করে ওনারা একটা সিঁড়ি করে নিয়েছেন, ওদিক থেকে ওটা অফ করে দিয়ে। আসুন। আচ্ছা, এই ছাদটা আসুন, ছাদের এই ফ্রন্ট পোর্শনটা ফাঁকা রেখেছেন, এর সঙ্গে একটা বড় বেডরুম প্লাস অ্যাটাচ টয়লেট করা আছে। এটাকে ওরা একটা গেস্ট রুম বা কম যেরকম হয়, জিম, ভেতরে জিম আছে, নিজেদের মতো করে ইউজ করতে পারেন। হ্যাঁ, কিছু এখন জিনিসপত্র রাখা আছে, আনইউজ জিনিসপত্র কিছু রাখা আছে, জিম টিম ওনারা করেছিলেন এখানে। এটাকে ফল সিলিং একটু করে নিলেই প্রচন্ড ভালো হবে। এটাকে কিন্তু চাইলে কেউ এর উপরে আরেকটা ফ্লোর করতে পারে, কারণ সেই বেস এনার আছে, সেই প্ল্যান আছে। হ্যাঁ, সেই প্ল্যান আছে। এটা দোতলা বাড়ি, চাইলে কেউ 3তলা বাড়ি করতে পারে, সেই প্ল্যান ওনার কাছে আছে। আচ্ছা, ঠিক আছে। তো 2 কাঠা প্লাস জমির ওপরে দোতলা বাড়ি, প্লাস ওপরে একটা ঘর, অ্যাটাচ বাথরুম আছে, 3তলার বেস আছে, 3তলা করতে পারে অনেকেই। এখানে 3তলা আশেপাশে বাড়ি প্রচুর আছে। এরিয়াটা খুব ভালো, কালিকাপুর অভিষেকটা বাইপাস থেকে 4-5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, এবং প্রিন্স আনসার রোড বাইপাস থেকে মাত্র 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। সামনে রিলায়েন্স ডিজিটাল, HDFC ব্যাংক, বন্ধন ব্যাংক, আর রুবিও কাছে, রুবি হসপিটাল, সমস্ত সবকিছু ওয়াকিং ডিস্টেন্স। সুন্দর একটা বাড়ি। এই বাড়ির প্যাটার্নটা বাংলো টাইপের বাড়ি। আপনার টোটাল জায়গাটা কত আছে? 2 কাঠা প্লাস আছে, 2 কাঠা 100 টাকা সামথিং এই টোটাল ল্যান্ড এরিয়া আছে। টোটাল কস্টিং প্রাইস হচ্ছে 180, নেগোসিয়েবল, ঠিক আছে? 1,80,00,000 টাকা নেগোসিয়েবল এই বাড়িটা। এবং বাড়িটা আমার তো মনে হচ্ছে একদম বেশি দিন হয়নি বাড়িটা, ওনারা 12-14 বছরের মধ্যে এই বাড়িটা হয়েছে। তো বাকি সব পার্কিং আছে, এটাতে পার্কিং আছে, ইনক্লুডিং পার্কিং, নিচে একটা পার্কিং, কভার্ড পার্কিং করে রেখেছেন। সেটা আমরা বাড়ি থেকে দেখি। 20-22 ফুট রাস্তার উপরে এই বাড়িটার একদম শান্তশিষ্ট পরিবেশ, সমস্ত কোয়ালিটি বাড়ি এখানে আরো অনেকগুলো আছে আশেপাশে। তো এরিয়াটা খুব ভালো, সমস্ত কমিউনিকেশনের কাছে, এবং বাড়িটা খুব ভালো। এরকম একটা বাড়ি আপনাদেরকে আমি আজকে দেখালাম। তো এই বাড়িটা সমস্ত যারা ইন্টারেস্টেড আছেন, যারা ইন্টারেস্টেড বায়ার, তারা আমাকে কল করবেন। আমার আজকে একটু গলাটা খারাপ, হয়তো কিছু মনে করবেন না, তারা কল করবেন। আমার নাম তো জানেনই, চিন্তামণি নস্কর। মোবাইল নাম্বার সবাই জানেন 6291510824। আর এই বাড়িটা সম্বন্ধে আরেকটু বলে দিই, এই বাড়িটা কিন্তু টাইম করার আগে, কারণ যারা আছেন এই বাড়িতে ওনারা একটু ওয়ার্কিং পারসন, আমাকে 2 দিন আগে বলবেন। হ্যাঁ, যে কোনো সময় আসবেন, 2 দিন আগে আমাকে কনফার্ম করবেন। সব সময় বাড়িতে লোক থাকে না, আমাকে আগে অ্যাডজাস্ট করতে হবে। তো কাইন্ডলি আপনারা একটু আগে কল করবেন এই বাড়িটা দেখার জন্য, এবং সেটা আমার সঙ্গে আগে টাইমিং ফিনান্স হবে, এটাতে লোন 100% ফিনান্স হবে। ফিনান্স নিয়ে কোনো অসুবিধা নেই। আমি প্রত্যেককেই বলে দিই, যারা প্রপার্টি কিনবেন, প্রপার্টি সংক্রান্ত যে সমস্ত ম্যাটার, ফিনান্স বলুন, হোম ফিনান্স, ইন্টেরিয়ার ডেকোরেটর, মিউট্রিশন, রেজিস্ট্রেশন, এই সমস্ত আমাদের একটা অফিস আছে, আমরা সমস্ত কোলাবোরেট করে আপনারা আমাদেরকে সেই সার্ভিসটা দিয়ে থাকি। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।